আমরা 90% বৈষম্য এবং অন্যায় শিকার, 90% আমরা চাকরিতে পূর্ণবহাল হতে পারি। যে 1522 আসছে কি জন্য? আমরা 22-2300 লোক চাকরিযুক্ত আবেদন করেছিলাম। পুলিশ হেডকোয়ার্টার 1522 জন যাচাই বাছাই করে চাকরি ফেরত দেবে বুঝে আমাদেরকে আশ্বস্ত করেছিল এবং আপনাদের সামনে এই হেডকোয়ার্টারের সামনে আমাদেরকে বলেছিল যে তোমাদের 80-90% বহাল হয়ে যাবে। সেই হিসেবে আমাদের 1522 জন লিস্ট করেছে চাকরি দেওয়ার জন্য, কিন্তু বিগত আইজি সাহেব আজ কাল করতে করতে এতদিন আসছে। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। আমরা আমাদের এখানে পবিত্র রমজান মাস এবং নতুন সরকার নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসেছেন। সেই ক্ষেত্রে আমরা যদি কোনো রাজপথের, আমরা তো জনদুর্ভোগ চাই না, আমরা তো আইন শৃঙ্খলা বাহিনী, আমরা তো সেই ক্ষেত্রে আমরা নতুন কোনো কর্মসূচিতে যাব না, কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য প্রয়োজন হলে আমরা প্রেস বিজ্ঞপ্তি করব, আমরা সংবাদ সম্মেলন করব, আমরা তার সাক্ষাৎ চাই। বর্তমান সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমরা অসহায়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় 1500 পরিবার ভিকটিম পুলিশ পরিবার এখন আমরা মানবেতর জীবনযাপন করতেছি। আমরা হাসিনা সরকার পদত্যাগের পলায়নের পর আমরা অধীর আশা নিয়ে আমরা ইউনূস সরকারের কাছে, আমরা ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে গিয়েছিলাম। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, আপনারা হয়তো সাক্ষী আছেন, উনি বলেছিলেন যে তোমাদেরকে আবার শপথে ফিরিয়ে দেওয়া হবে। আমাদেরকে একটা চিঠি ইস্যু করছিলেন, তারপর একটা কমিটি করে আমাদের সাথে মোটামুটি একটা প্রতারণা করা হয়েছে। আমাদেরকে দীর্ঘ 1 বছর ঘুরিয়ে, আমাদেরকে দীর্ঘ 1 বছর ঘুরাইয়া ফিরাইয়া তারপরে আমরা যখন আমরা কিছুই পাইলাম না, একটা সুপারিশমালা দিছে, বলছে যে আপনাদেরকে আমাদেরকে আদেশ দেওয়া হয়েছিল মানবিক বিবেচনায় পুনর্বহাল করার জন্য। সেখানে তারা ত্রুটি বিচ্যুতি নিরসনের লক্ষ্যে কমিটি গঠন করে আমাদেরকে একটা ঝুলন্ত অবস্থায় ফেলে দিচ্ছে। আর আমাদের মিডিয়াতেও ওনারা কিন্তু প্রচার করছে, আপনারা তার সাক্ষী। দেশবাসী সবাই জানে আমরা চাকরি ফিরে পেয়েছি, আমাদের আত্মীয় স্বজন জানে, অথচ আসলে আমরা রাস্তায় পড়ে আছি। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ আমরা এই যে আজকে ওনার কাছে আবেদন দাখিল করলাম, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন দিলাম, আপনারা দয়া করে আমাদের বিষয়গুলি একটু মানবিকভাবে জাতির সামনে তুলে ধরবেন। আমরা গত আগস্টের 8 তারিখ থেকে 2024-এর আগস্টের 8 তারিখ থেকে আজ অবধি পর্যন্ত আমাদের প্রত্যেকটা কর্মসূচি, আমাদের প্রত্যেকটা দাবি দাবা প্রত্যেকটা মিডিয়াতে আছে। অতএব আপনারা দেখবেন আমাদের সাথে কি বৈষম্যটা করা হয়েছে, একটু পুনরাবৃত্তি করে পুরাতন মিডিয়াগুলো দেখবেন।